হঠাৎ করে আমরা দুই বন্ধু মিলে কোথায় যাচ্ছি গাড়িতে চড়ে। আপনারা সবাই দেখেন, দেখতে থাকলে আপনারা বুঝতে পারবেন। আমরা এখন গাড়িতে বসে আছি, দেখতে পাচ্ছেন এটা বড় একটা অনেক সৌদি আরবের রিয়াদ শহরের লাইটের বিজলি সেন্টার। তো আমরা দুই বন্ধু মিলে চলে আসলাম মেট্রো স্টেশন। আপনারা বুঝতে পারবেন না না দেখলে যে আমরা কোন জায়গায় যাওয়ার জন্য মেট্রো স্টেশনে আসলাম। তো একদম চারপাশে একদম গাড়ি 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 গাড়ি, অনেক হাওয়া বাতাস ধুল। ওই জন্য আমি মাস্ক পরে নিয়েছি। চলে আসছি মেট্রো স্টেশনের উপরে, দেখতে পাচ্ছেন বাইরের ভিউটা কত সুন্দর, দেখলে মনে হয় মন জুড়ে যায়। তো দুজন বন্ধু মিলে আমরা চলে আসলাম লিফের কাছে। আপনারা ভাবতে পারেন যে আরও বাকি তোমাদের দু বন্ধু ইমরান আর মাফি কেন আসে নাই, ইমরান মাফি। তো আপনারা জানেন আজকে হলো বৃহস্পতিবার, ওরা দুজনের কাজ থাকে, আমার একটু সময় আছে, আর আমাদের বন্ধুর সময় আছে। দুজনে মিলে চলে আসলাম ঘোরার জন্য। অনেক দূর, আমাদের রুম থেকে আধা ঘন্টা সময় লাগে মেট্রোতে। চলে আসলাম বাতাস, আপনারা দেখলে একদম মন ভরে যাবে। ভাববেন যে আমি নিজের দেশে আছি, সৌদি আরব না, বাংলাদেশ, ইন্ডিয়া এরকম লাগবেন। এখানে মানে অনেক লোক থাকে, মার্কেট থাকে, হাবিজাবি থাকে, বুঝতে পারবেন না। দেখেন মেট্রো স্টেশনে যখন প্রথম প্রথম খুলছিল একদম লোক ফাঁকা ফাঁকা ছিল। এখন দেখেন মেট্রো স্টেশনে কতগুলো লোক মেট্রো চড়ার জন্য। একটু পরে মেট্রো এখানে চলে আসলো, আমরা এখানে ভিতরে চলে গেলাম। এখানে মেট্রো 2 মিনিট পর পর অনেক মেট্রো আছে। এখানকার মেট্রোগুলো বেশি কিন্তু বড় না, আর এখানে মেট্রোগুলো অনেক পরিষ্কার, অনেক সুন্দর, অনেক ভালো। ভিতরে কিন্তু নিষেধ, খাওয়া নিষেধ, বিড়ি সিগারেট সবগুলাই নিষেধ। তা আপনারা দেখতে পাচ্ছেন বাইরে ভিউটা। আর আমরা এই মেট্রো স্টেশনটা সৌদি আরবের রিয়াদ শহরে সবথেকে বড়। এটা মানে 4-5 তলা মঞ্জিল, অত নিচেও রয়েছে। আমরা এখন নিচে থেকে যাচ্ছি, তারপরে বাইরে দেখেন একটা আলাদা মেট্রো আসতেছে, সেটা দেখে মানে মনটা একদম জুড়িয়ে গেল। আলহামদুলিল্লাহ, এই ভিডিওর জন্য আমি অনেক চেষ্টা করেছি, অনেকক্ষণ ধরে মেট্রো থেকে আমি মানে ভিডিওটা করেছি যে আপনাদের দেখাবো, মানে দেখতে একটা মনটা জুড়ে যায়। আর এখানে দেখতে পাচ্ছেন সৌদি আরবের কত বিল্ডিংগুলো একদম সুন্দর সুন্দর লাগে। এখন তোমরা বাইরে অনেক রৌদ্রু, তা আমরা তো মেট্রোর ভিতরে আছি, এখানে এসি চলে, এখানে অত গরম লাগে না। আর একটা আপনারা মেট্রো দেখে নিলেন। তো আমরা দুই বন্ধু মিলে কথা বলতে বলতে এনজয় করতে করতে চলে আসলাম আর একটা স্টেশনে। এখানে প্রায় 4 মিনিট 5 মিনিট পর পর স্টেশন আছে, 4 মিনিট পর পর স্টেশন আছে। কিছু লোক নামে, কিছু লোক চড়ে, কিছু লোক নামে, কিছু লোক চড়ে। কেউ বাতা যায়, কেউ আরও অন্য অন্য জায়গায় যায়। কিন্তু রিয়াদ শহরের সব থেকে বাঙালি মার্কেট হলো বাতা মার্কেটটা। এখানে প্রত্যেক শুক্রবারে এরকম ভিড় হয়, যেরকম মানে বিয়ের বাজার লাগে এরকম ভিড় হয়। আমরা শুক্রবার বাদ দিয়ে বৃহস্পতিবারে আসি, যেন বৃহস্পতিবারে মানে বেশি ঘোরাফেরা করা যায়, ভিড় যেন না হয়, ওই জন্য দুজন মিলে আসছি। আর দেখেন রিয়াদ শহরে কিন্তু বেশি বড় বড় কিন্তু বাড়ি না, যে পুরো দেখতে পাচ্ছেন এটা ছোটো ছোটো ঘরগুলো খুব সুন্দর লাগে কিন্তু। আর কিছু বিল্ডিং আছে রিয়াদ শহরের সিটিতে, ওখানে অনেক বড় বড় রয়েছে বিল্ডিংগুলো। তো আমরা কথা বলতে বলতে চলে আসলাম, কিছুক্ষণের মধ্যে চলে আসবো। আর এখানে দেখতে পাচ্ছেন আরও মেট্রো স্টেশনের লাইন তৈরি করা হচ্ছে, যেন রিয়াদ শহরটা যেন গাড়ি ঘোড়া যেন ভিড় না হয়, জাম যেন না হয়। আর এখানে এমনিও বেশি জাম থাকে না, মানে এখানে গাড়ি ঘোড়া মানে খুব নিয়মকানুনভাবেই চলাফেরা করে। তো আপনারা কিছু আরও বিল্ডিং দেখে নেন। এই বিল্ডিংগুলোর মধ্যে কিন্তু অফিস থাকে, হোটেল থাকে, রেস্টুরেন্ট থাকে। কিছু লোক এখানে মানে ভাড়া নিয়ে মানে বিজনেস চালায়, ইন্ডিয়ান, বাংলাদেশি, পাকিস্তান এগুলো সবাই মিলে, সৌদিগুলোও চালায়। তো এখানে বেশিরভাগ রাতের বেলায় থাকে। আমরা চলে আসলাম অলরেডি বাতা, এখন নামবো, নামে দুজন বন্ধু মিলেই এদিক ওদিক ঘোরাফেরা করতে করতে চলে যাবো উপরে বাতা। আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো লিফট লাগানো রয়েছে। এই যে মেট্রো স্টেশনে যে নামছি আমি, এটা কিন্তু অনেক গভীর নিচে আছে। আমরা মোটামুটি এরকম 4-5টা সিঁড়ি দিয়ে উপরে উঠলাম। যে এখানে কিন্তু এটিএম দিয়ে ভিতরে ঢুকতে হয়। এটিএম দিবেন না, 4 রিয়াল কাটবে। ওই 4 রিয়াল কিন্তু মোটামুটি আপনার 2 ঘন্টা সময় লাগবে। আপনি যদি ঘোরাফেরা করে আবার ওই 2 ঘন্টার মধ্যে আবার রুম চলে আসেন, তো ওই 4 টাকা কাটবে। যদি 2 ঘন্টা পার হয়ে যায় তাহলে আরও 4 টাকা আলাদা করে কাটবে, তার মানে 8 টাকা কাটবে। আমরা রুম থেকে যদি আমরা যেতাম বাতা আগে, তাহলে 40-50 টাকা শুধু একবারে লাগতো, মানে যাওয়া আসা করলে 120 টাকার মতো লাগতো খরচা। আর এখন মেট্রোটা হয়ে এরকম সুবিধা হয়েছে সবার। আমাদের রুম থেকে মেট্রো স্টেশন যেতে 10 টাকা লাগে, আর মেট্রোতে ওদিকে গেলে 4 টাকা লাগে। ধরে নেন 30-40 টাকার মধ্যে যাওয়া আসা হয়ে যায়। এখন খুব সুবিধা হয়েছে। এখন ট্যাক্সিগুলো মানে একটু অসুবিধা হয়েছে, ওরা মানে কী করে ভাড়া তারা একটু কম পায় যে বাতা যাওয়ার জন্য। ওরা এই যে নকল ভাড়াগুলো মারলে, আর যেখানে যেখানে মেট্রো স্টেশন হয়েছে সবাই মানে বেশিরভাগ মেট্রোতেই যাওয়া আসা করে। তো আমরা দুজন ঘোরাফেরা করতে করতে চলে আসলাম বাতার মধ্যে। দেখতে পাচ্ছেন আজকে পুরো খালি, তো মানে লোক নাই। আজকে বৃহস্পতিবার, কালকে মানে খুব লোক হবে, তো ওই জন্য আজকে আসা আমাদের খুব ভালো ডিসিশন হয়েছে। আপনার ভাবতে পারেন যে আমি মাস্কটা কেন পড়েছি। মাছটা পড়ার কারণ আছে যে বাতা মার্কেটটা আছে না, এখানে মানে অনেক হাবিজাবি মানে গন্ধ আসে, গ্যারান আসে, মানে মাছ, গরুর মাংস, সবজি বাজারে লোক অনেক ভিড়। এটা আমরা সেম টু সেম মানে বাংলাদেশে, ইন্ডিয়ান, পাকিস্তানি মার্কেটটা এরকমই, ওই জন্য মাছ পরে আসে, মানে গ্যারানটা আমাকে ভালো লাগে না। তো আমরা চলে আসলাম ভিতরে, এখানে একটা মহলে। এই মহলে আমরা যে হাবিজাবি কিছু সামান টামান নেব রুমের জন্য, অনেক কিছু নেব, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো দুজন বন্ধু মিলে এই মার্কেটটা আছে না, বাতা মার্কেটের সবথেকে অনেক বড় মার্কেট। এই মার্কেটটার ভিতরে ঢুকলে আপনার সস্তাও পাবেন, কোনো সময় অফার দেয়, কোনো সময় অফার থাকে না, কিন্তু এখানে নিজের মনের মতো যা কিছু ইচ্ছা নিতে পারবেন।
দেখেন এখানে অনেক ভিড় সুন্দর, এখানে চারপাশে অনেক কিছু দোকান রয়েছে, সবগুলো এখানে কিন্তু বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি লোকগুলাই ভিতরে দোকান দিয়েছে। সৌদি দোকানগুলো আছে কিন্তু বেশিরভাগ বাংলাদেশ, ইন্ডিয়ান লোকগুলাই বেশিরভাগ এখানে বিজনেস করে। তো আমরা দুজন বন্ধু মিলে আবার উপরে উঠে গেলাম ঘোরাফেরা করতে করতে। এই যে সিঁড়িটা দেখছেন না, এটা কিন্তু শুক্রবার শুধু বন্ধ থাকে, কারণ এটা মানে বেশি লোড নিতে পারে না, মানে অনেক লোক চড়ে এটার মধ্যে। তো আজকে বৃহস্পতিবার ওই জন্য খোলা আছে। আর সামনে যে দেখতে পাচ্ছেন বেলুন লাগানো আছে, যে ওই মার্কেটের ভিতরে আমরা ঢুকবো। এটা কিন্তু অনেক বড় সিটি, যে কিছু সামান নিয়ে নিয়েছে অলরেডি ঘোরাফেরা করতে করতে। আমার বন্ধু যা আছে সে বলছে চলো ওইদিকে কাপড় নেবো, হাবি যাবি নেবো, এটা নেবো, ওইটা নেবো। কিন্তু কাপড় আমরা দুজন কেউ নেবো না, এখানে ভিতরে কাপড়ের একটু অনেক দাম, মানে আমাদের ইন্ডিয়া বাংলাদেশের মার্কেট থেকে কিন্তু কাপড়গুলো বেশি ভালো না। এখানে এক জোড়া জুতা নেবো একজনকে গিফট দেওয়ার জন্য মনের মতো, সেই জুতাগুলো আমরা নিয়েছি। তো এদিকেও আপনার কিছু জুতা আছে দেখতে পারেন। তো এখানে আজকে অফার দেওয়া আছে অনেক সামানের মধ্যে, দুজন মিলে সামানগুলো আমরা নিচ্ছি মনের মতন করে, গুছাগুছি করে, হাবিজাবি করে। তার বন্ধু যে আসছে সালাবুদ্দিন, সে মানে বেশিরভাগ নিবে না, সে আমাদেরকে হেল্প করার জন্য আসছে, মানে পছন্দ করার জন্য। সে বলছে তুমি চলো, মানে কিছু আমি পছন্দ করে দেবো যেটা কম দামের মধ্যে পাওয়া যাবে। আর যে কোনো জায়গায় ঘোরাফেরা করতে গেলে কিন্তু একা কোনো দিন ভালো লাগে না, দুজন গেলে, তিনজন গেলে, চারজন গেলে খুব ভালো লাগে। আবার বেশি লোক গেলে মানে সমস্যা, বেশি লোক গেলে মানে একে খুঁজে ওর জন্য দাঁড়ায় থাকো, ওই দিক যাবে ওই দিক যাবে, বেশি ভালো লাগবে না। 3-4জন ঠিক আছে, 3-4জন পারফেক্ট একদম, এদিক ওদিক ঘোরাঘুরি করা যায় আর যে কোনো জায়গায় যাওয়া যায় ভালো মতোই। তো আমরা দুজন মিলে আজকে আসি, হঠাৎ করে কাপড় চাপড় নিয়ে নিলাম। আর আমার বন্ধু একটা মেয়ের যেখানে কাপড়গুলো থাকে ওখানে গেছে, তাকে বললাম তুমি কাপড়গুলো এখানে কেন আসে, এটা তো মেয়েদের শপিং মল। সে বলছে আমার তো ভবিষ্যতে বউ অথবা গার্লফ্রেন্ড হবে, তার জন্য এখন পছন্দ করে নিই আগে থেকে। তাই বলে পছন্দ করে লাভটা কি, এখন তোমার যখন বউ হবে একবার তুমি শপিং করে চলে যাবা, বউ হওয়ার পর তো আর কোনো দিন গার্লফ্রেন্ড হবে না। সে বলে ঠিকই চলো তাহলে এখান থেকে বের হয়ে চলে যাই অন্য মার্কেটে। তো আমরা সামান টামান নিয়ে নিয়েছি, এখান থেকে চলে যাচ্ছি ওই অন্য আরেকটা মার্কেটে, বাইরে নকল মার্কেটে। এখানে নকল মার্কেটে খুব ভালো ভালো সামান পাওয়া যায় কম দামের মধ্যে। তো যেখানে সামানগুলো সামনে দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু এগুলো আমার হাতেও কিছু সামান রয়েছে, খুব ভারী সামান, তো তার জন্য দুজনে ভাগ করে নিয়েছি। তো আমরা এখন যাবো রোডের ওই পারে, কিন্তু রোডের ওই পারে যাওয়ার জন্য এখানে একটা খুব সুন্দর রাস্তা রয়েছে সিঁড়ি উপর দিয়ে, আপনাকে দেখাবো এখানে উপরে উঠে কেমন সুন্দর ভিউটা লাগে। এখানে গাড়িগুলো খুব, এখানে মানে রাস্তার নিচ দিয়ে পার হওয়া নিষেধ, কিন্তু তবু মানে আমাদের লোকগুলো জানে কেমন বাংলাদেশি, ইন্ডিয়া, পাকিস্তানিগুলো কেউ তো মানে আইন কানুন বেশি মানে না, নিচে দিয়ে রাস্তা পার হয়ে যায়। তো আমরা আবার আইন কানুন একটু ভালোই ফলো করি সৌদি আরবে। তো এখানে দুজন বন্ধু মিলে একটু ছবি তুললাম এদিক ওদিক করে, তো ছবিগুলো মোটামুটি ভালোই আসলো। এই যে দেখতে পাচ্ছেন হোটেলটা, এটা নিচে কিন্তু অনেক বড় মার্কেট, এটার ভিতরে কিন্তু আমরা গিয়েছিলাম। আপনারা দেখলেন যে এখানে যতগুলো বিল্ডিং দেখতে পাচ্ছেন বাগদা মার্কেটে, এখানে সবগুলোর মধ্যে লোক ঘর ভাড়া থাকে, আমাদের বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি লোকগুলা সবাই মানে যে কাজ করে বাইরে, যে কোনো কাজ, তো 4-5জন মিলে একটা একটা রুম এরকম করে থাকে। তো আমরা এখানে নাই, আমরা এখান থেকে অনেক দূরে আছি, কিন্তু আমরা অনেক ভালো জায়গায় আছি, পরিবেশটা খুব ভালো আমাদের যেখানে আমরা আছি। তো আমরা দুজন চলে আসলাম এই যে নিচে, দেখতে পাচ্ছেন আমরা এখন নাপতেছি কথা বলতে বলতে দুজনেই, আমি তো কথা বলতেছি আপনাদের সঙ্গে। তো আমাদের গলা শুকায় গেছে কথা বলতে বলতে, তো ভাবলাম একটু জুস খেয়ে নিই আখের, একটু মানে গলাটা একটু শুকাবে। তো আমিও খেয়ে নিলাম, সবাই বন্ধুও খেয়ে নিল। আর আপনাদের খাইলে আপনারা আমাদের কমেন্ট করতে পারেন। আর আমরা চলে আসলাম চকলেটের দোকানে, এখানে চকলেট, তারপরে খিজুর, হাবিজাবি অনেক কিছু পাওয়া যায়, যারা মানে দেশ থেকে বাইরে যায়। আপনারা বুঝতে পারছেন আমরা এখানে কী কারণে আসতে পারি। তো আমরা এখানে অনেক কিছু সামান নিয়ে নিলাম, নেওয়ার পরে বাইরে আবার যখন আসলাম নকল মার্কেটে, দেখতে পাচ্ছেন এখানে আমরা ইলা হলো নিচু নিচু দেখে সবার মন অলরেডি মানে ভরে যায়, নিচু দেশের নিচু পাইছি এখানে, কিন্তু আমরা কিনে নাই নিচুগুলো, মানে অনেক দাম, অনেক অতিরিক্ত দাম, অত ভালোও না। যদি ভালো হতো তাহলে আমরা অবশ্যই কিনতাম। তো আমরা চলে আসলাম আরেকটা রেস্টুরেন্টে এখানে কিছু খাওয়ার জন্য, অনেক ঘোরাঘোরা করলাম, সন্ধ্যা হয়ে গেল। সামনে যে আপনারা দেখতে পাচ্ছেন যে মসজিদটা, এটা মসজিদের সামনে যে ব্যাগগুলো রয়েছে, এখানে কিন্তু অনেক প্রবাসী রাত্রিবেলা ঘুমায়, যাদের মানে যে নতুন নতুন আসে, আকামার সমস্যা, রুম থাকে না এটা ওইটা, তো ওই জন্য ওরা এখানেই ঘুমায়। আমরা যে রুটি আর কী জানি বলে ওটাকে, পায়া, ওইটা আমরা খাওয়ার জন্য আসছি। তা আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা যদি খেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন, আপনাদের জন্য আমরা পার্সেল করে দেবো। পার্সেল করতে নাও পারি, যদি দেরি হয়ে যায় সমস্যা না, আপনারা আসতে পারেন খাওয়ার জন্য সৌদি আরবে। আমার বন্ধু খাচ্ছে, সে বলে অনেক টেস্ট, অনেক টেস্ট, কিন্তু আমাকে টেস্ট লেগেছে না বেশি আমার পছন্দ না, কারণ এটার মধ্যে অতিরিক্ত তেল থাকে। তো আমরা দুজন মিলে খেয়ে দিয়ে একদম চলে আসলাম মেট্রো স্টেশনে, বসে গেলাম। মেট্রোটা খুব ফাঁকা ছিল, আমরা ক্লান্ত হয়ে গেছি ঘোরাফেরা করে, অনেক সামান কেনাকাটা করেছি, আর ঘোরাফেরা করতে আর ভালো লাগে না। তো ভাবলাম চলো চলে যাই বাড়ি। তো একটু দেখে নেন বন্ধুরা আপনারা রাতের ভিউটা মানে কত সুন্দর, লাইট চারপাশে, আর মেট্রোটা পুরো ফাঁকা ফাঁকা, আর একদম নোংরা না, খুব পরিষ্কার। আর একটা কথা বন্ধুরা, মেট্রোর ভিতরে না একটা ওয়াইফাই লাগানো রয়েছে, যে আপনারা যখন মানে মেট্রোর মধ্যে বসবেন, যা আসা সবসময় আপনারা ওয়াইফাই ফ্রি মানে ব্যবহার করতে পারবেন, যেরকম থাকে না যে প্ল্যাটফর্মে, এরকমই, সরি প্ল্যাটফর্মে না, যে কী জানি বলে এয়ারপোর্টে থাকে। তা আপনার গেলে এয়ারপোর্টের ভিতরে ওয়াইফাই ফ্রি, সেম যে কোনো জায়গার সঙ্গে আপনার যোগাযোগ করতে পারবেন। তো আমরা কথা বলতে বলতে চলে আসলাম আমাদের
রুমের পাশেই। তো আমরা আবার নামে গেলাম মেট্রো স্টেশন থেকে। নামে এখানে কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্যাক্সি পাওয়া যাবে। এখানে ট্যাক্সি এখানে অ্যাভেলেবেল, সবসময় ট্যাক্সি পাওয়া যায়। তো আমরা এই যে এখানে রাতবেলার মতো মেট্রো স্টেশনটা, এখান থেকে আমরা যাই। এখান থেকে আমাদের ধরুন 10 টাকা ভাড়া, এখানে আমরা বসে যাব। আর রাত্রেবেলা মানে কিছু কিছু ট্যাক্সি বলে যে 15 টাকা ছাড়া যাবো না। আমরা বলি না, আমরা তো সবসময় এখানে যাওয়া আসা করি 10 টাকা দিতে, আমরা কেন যাবো 15 টাকা দিয়ে। এখানে যখন কতগুলো ট্যাক্সি রয়েছে অলরেডি লাগানো, সে বলে আমারটাতে আসে, সে বলে আমারটাতে আসে। এখানে কিন্তু বেশিরভাগ যে আছে ট্যাক্সির লোকগুলা সবাই পাকিস্তানি, বাংলাদেশি, ইন্ডিয়ান, অনেক লোক আছে। তো আমরা বললাম যে 15 টাকা দিয়ে নিয়ে যাবেন তার কাছে আমরা যাবো না, যে 10 টাকা দিয়ে নিয়ে যাবেন সেটাতে আমরা যাবো। তো সে বলে চল আমারটাতে। সে আবার আমাদের ভালো আর একটা লোককে উঠালো, সেও বলছিল আমি যাবো 10 টাকা দিয়ে, সে একা ছিল। তো আমরা কথা বলতে চলে আসলাম। আজকের ভিডিওটা এখান থেকেই। আর এই যে আমাদের রাস্তার পাশে একটা অনেক বড় সুন্দর মসজিদ, এটা খুব সুন্দর, এটা আমরা সবসময় দেখি। আমাদের রুম থেকে মোটামুটি 5 মিনিট দূরেই আছে। আজকের ব্লগটা এখান থেকে বন্ধুরা আমাদের ব্লগ এখান থেকে শেষ। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।